তবে আপনি আল্লাহর কাছে চাইবেন। এখানে মাধ্যম নয়, সরাসরি আল্লাহকে চান, আল্লাহর কাছে চাইতে পারেন। তবে 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 সূরা মাইদাতে সম্ভবত 31 কিংবা 32 নম্বর আয়াতে আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এবং তোমরা ওসিলার মাধ্যমে আল্লাহর কাছে চাও। আর এই হুজুরা বের করে দিলে ওসিলা মানে মধ্যেখানে পার্টনার মানে একটা মাধ্যম লাগবে। তো মাধ্যম কে? তো খাজা বাবা, দাতা বাবা, ন্যাংটা বাবা, পীর বাবা, দাতা বাবা, তালা বাবা, যত পৃথিবীতে বাবা আছে ওরা মাধ্যম নিয়ে নিল। এর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে, এটা প্রমাণ করছে। কিন্তু না না না, তাফসীরগণ 3টা ব্যাখ্যা করেছেন যে ওসিলা মানে আল্লাহর মাধ্যমে চাইতে গেলে 3টি পর্যায়ে আপনি চাইতে পারবেন। মাধ্যম 3টা ক্ষেত্রে বলবো, আপনাকে বলবো, নিয়ে এলেন ভালো করে। এটা নতুন আমার কাছে, আমি আজকে এটা নতুন বলছি, কোথাও বলিনি, এটা দেখছিলাম। 3টি মাধ্যমে ওসিলা আপনি মানতে পারেন। নাম্বার 1, ওসিলা চাইতে পারেন আপনি আল্লাহর সিফাতি নাম দিয়ে। আল্লাহর সিফাতি নাম, আল্লাহর 99টার অধিক আল্লাহর সিফাতি নাম রয়েছে। আপনার রহমান, সাত্তাক, রাজ্জাক, মানে গফুর, রহিম, আল্লাহর 99টির অধিক নাম রয়েছে। এই নাম দিয়ে আপনি আল্লাহকে আপনি ডাকবেন। আপনি গুনাহগার, আপনাকে আল্লাহকে বলেন আল্লাহ আর রহমান, ইয়া রহমান, হে ইয়া রহিম। আপনি ভুল করেছেন, ইয়া গফর। আপনি অভাব করেছেন, আপনি বলেন ইয়া রাজ্জাক। এভাবে করে আপনি আল্লাহর কাছে আল্লাহর সিফাতি নাম দিয়ে আপনি মাধ্যম দিয়ে আপনি আল্লাহর কাছে চান, এটা আপনি চাইতে পারেন, ঠিক আল্লাহ আপনাকে দেবেন। নাম্বার 2 নম্বর, আপনি চাইতে পারেন ভালো ব্যক্তির মাধ্যমে আপনি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন। ভালো বুজুর্গওয়ালা যারা আলেম ওলামার মাধ্যমে আপনি চাইতে পারেন, হুজুর আপনি আমাকে দোয়া করে দেন। আপনি আলেমের কাছে, আপনার 2-1টা মুহাদ্দিস আছেন, সালাফি আছেন, শাইফি আছেন, আপনার গ্রামে ভালো একটা স্বনামধন্য মানুষ আছে, ওর কাছে আপনি দোয়া চান যে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর কাছে। এটা চাওয়া, এটা মাধ্যম, এটা করা যায়, এটা ওসিলা, এর মাধ্যমে চাওয়া যায়। আপনি আল্লাহর কাছে চাইবেন। যেমন কিনা বিশ্বনবীর কাছে অনেক সাহাবী চাইতেন, অনেক সাহাবী চাইতেন। এমন সময় যখন আপনার কিনা নবীজির যুগে, যখন আপনার কিনা নবীজির যুগে আল্লাহ রাসূল মারা গিয়েছেন, তো বিক্ত ব্যক্তির নাম দিয়ে তারা আল্লাহর কাছে চাইতেন। অনেক ঘটনা আছে, তবে একটা কথা বলবো, মা বোন ভালো করে শোনো, তোমাদের উপরে আমার বেশি নজর দেওয়া লাগবে, কারণ তোমরা এই কাজে বেশি লিপ্ত আছো। তুমি মনে করছো না ওগুলা ছোট মোটো জিনিস নয়। তুমি একটা মহিলা আছে, যেই মহিলাকে একটা মৃগী রোগ হয়েছিল, যেই মহিলাকে মৃগী রোগ হওয়ার কারণে সেই মহিলাটার আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দেন না, আপনি একটু দোয়া করে দিবেন যাতে আমার মৃগী রোগটা ভালো হয়ে যায়। তখন বিশ্বনবী বললেন, ও মহিলা শোনো, তোমার মৃগী রোগ ঠিকই আছে, তুমি যদি, আমি দোয়া করে দেব ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি এর উপরে অটল থেকে যাও, এর উপরে যদি অটল তুমি থেকে যাও, তাহলে তুমি একটা জান্নাতি রমণী হবে, তোমার জন্য অফার রয়েছে, অফার আছে। এ করতে 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 এবার বলছে তুমি কোনটা চাও মহিলা বলো। এবার ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ না 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 থাক, তাহলে আমার রোগটা থাক, যদি রোগ থাকলে কোনো সমস্যা নাই, তবে আপনি এটা আমার জন্য দোয়া করে দেন যাতে আমি যখন ওই মৃগী রোগ যখন হয়ে যায়, আমি খেপা পাগলার মতন হয়ে যায়, নিজেকে আমি কন্ট্রোল করতে পারি না, কাপড় আমার এদিক ওদিক চলে যায়, আমি আপনার কিনা মানে ন্যাঙ্গাম হয়ে যায়, আমি কাপড়কে ঠিক ধরে রাখতে পারি না। তো আল্লাহ রাসূল আপনি দোয়া করে দেন যাতে আমার পোশাকটা, আমার রোগটা হোক, কিন্তু পোশাকটা যেন এলোমেলো না হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করে দিলেন। মাধ্যম চান আপনি, এটা করা যাবে, নিতে পারেন। বুজুর্গ কিন্তু মরে গেছে, মরা যত বড় আলেম হোক ওর নামে চাওয়া যাবে না। আপনি মক্কা যান, মক্কাতে যদি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে যদি হাত তুলে চান, তা পুলিশ ভাটাম করে 1 লাঠি মারবে। যান, চাওয়ার জায়গা পায় না, তুই যে চাওয়ার মনে হচ্ছে তো কাবাতে যা,
কাবাতে গিয়ে ওখানে চা, কিন্তু স্বয়ং রসুলের কবরে ওখানে চাইতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসন থাকে ওখানে, হাত তুললে পাটাম করে মারবে আপনাকে, সব ওইদিকে যেতে হবে। আর আজ আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান কি চলছে এরকম, মাজারে গিয়ে ঠিকছে, সেজদা উঠছে, এগুলো ব্যাপারে বলতে যাবে না, ওগুলো আমার অত অভিজ্ঞতা করতে করে লাভ নেই। কিন্তু আমরা যারা, আমাদের যেটা জানা দরকার, যদিও আমরা ওগুলোতে যাই না, আল্লাহ আমাদের হেফাজত করুক, কিন্তু বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপরে। নাম্বার 3 নম্বর, আপনি ওসিলার মাধ্যম নিতে পারেন। এই আয়াতে মুফাসসিরগণ 3টা ব্যাখ্যা নিয়ে এসেছেন, শেষে বলে দিচ্ছি। শেষটা হলো, যদি আপনি আল্লাহর কাছে চান, যদি আপনি কোনোদিন বিপদে পড়েন, যদি আপনার কাছে আল্লাহর চাওয়ার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার ভালো কাজ দিয়ে, আপনার ভালো ভালো কর্ম দিয়ে আপনি ওর বিনিময়ে আপনি আল্লাহর কাছে চাইতে পারেন। আপনি আল্লাহর কাছে চাইবেন, ভালো কর্ম জীবনে কোনোদিন করেছেন? সব তো আপনার খাতাতে খালি চুরি করা, মারামারি করা, বাটপাটি করা, লোককে ধোকা দেওয়া, এগুলোই তো ভর্তি হয়ে আছে। জীবনে যদি আপনি বিপদে পড়েন, আর ওই বিপদে পড়াতে যদি আপনি আল্লাহকে ডাকেন যে আল্লাহ, জীবনে একটা আমি ভালো কাজ করেছি, ওই ওসিলা আমাকে পার করে দাও। বানী ইসরাইলদের একটা ঘটনা আছে, বানী ইসরাইলের একটা ঘটনা আছে, ঘটনাটা শুনেন তাহলে ভালো লাগবে, যে ভালো আমল করা লাগবে। কেমন ভালো আমল? বানী ইসরাইলের ঘটনা আছে, হাদিসটা বুখারীতে আছে, আপনারা দেখে নেবেন। এই বানী ইসরাইলের ঘটনা, 3 বন্ধু আপনার কিনা বেড়াতে গিয়েছে, কোনো জায়গায় সফরে গিয়েছে। এমন একটা সময় হয়েছে, আপনার ঝড় বৃষ্টি, বিকট ঝড়, এমন বৃষ্টি। এই ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য 3 বন্ধু কোথায় পালাবে? চারদিকে মরু আর মরু, কোথা লুকাবার কোনো জায়গা নাই। তখন 3 বন্ধু তারা করেছে কি, তারা আপনার কিনা 3 বন্ধু একটা গুহা গর্ত গিয়ে দেখে ঢুকে গেছে, যে বৃষ্টি থেকে বাঁচবো, ঝড় থেকে বাঁচবো, এই মনে করে 3 জনাই ভেতরে ঢুকে গেছে। এমন সময় ঝড় তো বইছে, বিকট বৃষ্টি তো হচ্ছে, একটা বিশাল উঁচু একটা পাহাড় এসে গর্ততে লেগে গেছে। আর যেমনই লেগে যাওয়া, পূর্ণটা বুঝে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখতে পাই না। কি হবে, কি হবে? এবার তো মরার পালা, বাঁচার কোনো কায়দা নাই। পৃথিবীর কেউ জানতে পারবে না যে আমরা এখানে গুহাতে লুকিয়ে আছি, এটা তো কেউ জানতে পারবে না। আর এখানে তো কোনো মানুষজন নাই যে আমাদেরকে বাঁচাবে। 3 বন্ধু তখন বলছে, কি করবি রে, বাঁচার তো কায়দা নাই, কি করবো কত? তখন 3 জনের মধ্যে গল্প করতে 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 একজনা বলছে, শোন, তোরা জীবনে কোনো দিন ভালো কাজ করেছিস? যদি ভালো কাজ করিস তো ওই ওসিলায় আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ বাঁচিয়ে দিবি। তো বলছে, হ্যাঁ আমি তো একটা ভালো কাজ করেছি। কি ভালো কাজ? আমি একটা ভালো কাজ করেছি বন্ধুরে। এই ভালো কাজটা কি শুনে নাও। ওই লোকটা বলছে, আমি মাঠে আপনার কিনা পশু চড়াতে, ছাগল চড়াতাম কিংবা গরু চড়াতে যেতাম। ওই গরু চড়াতে গিয়ে, পশু চড়াতে গিয়ে আমি প্রতিদিন সকালে যাই, সন্ধ্যায় আসি। আসার পর সর্বপ্রথম দুধ দহন করে আমি আব্বা মাকে পান করাই। প্রথম কাজ, আমি এলে আমার সন্তান লয়, বিবি লয়, আমার মা আব্বাকে আমি আগে পান করিয়ে দিই। ভালো কথা। এবার পান করে দে। কিন্তু বন্ধুরা, ও আমার বন্ধু, আমার মা বোন, তিনি বর্ণনা করছেন, এক বন্ধু বলছে, কিন্তু একদিন কোনো ক্রমে অনেক দূরে আমি আপনার কিনা গরু ছাগল চড়াতে চলে গেছি। চড়াতে গিয়ে অনেক সন্ধ্যা ওভারটেক করে দিয়েছি, সন্ধ্যা পার হয়ে গেছে। আমি বাড়ি আসলাম, আর বাড়ি আসার পর আমি দেখলাম, আমি যখন দুধটাকে দহন করলাম, গিলাসে দুধটা নিলাম, এবার আমি আমার আব্বা আমাকে আমি দুধটা পান করাবো। কিন্তু দেখতে গেলাম যে আমার মা আব্বা ঘুমিয়ে গেছে।
তো আমি মনে করলাম ওই মাকে কিভাবে আমি জাগাবো, এটা আমার বেয়াদবি হবে। মা তো ঘুমিয়ে গেছে, জাগানো যাবে না। তো আমি কি করলাম, ওই রাত্রিতে গিলাসটাকে হাতেই ধরে রাখলাম। আমার সন্তানেরা আমার পা ধরে কান্নাকাটি করতে লাগলো। তারা দুধের গিলাস চাইলো, কিন্তু আমি তাদেরকে দিলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম, ওরা আব্বা বলছে দুধ দাও, কিন্তু আমি দিলাম না। আমার স্ত্রীর দিকে আমি কোনো লক্ষ্য দৃষ্টিপাত করলাম না। আমি দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত মা আমার আব্বা জীবিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই গ্লাসটা আমার আমার মাকে পান করাবা। মা কত দামি জিনিস গো, কত দামি জিনিস। দেখেন কি মায়ের খিদমত করছে। আর আজকাল আমরা খিদমত, ভাত খিলাবেন দুটা, তো চার বেটাতে এসে ভাগাভাগি শুরু করছে। এই ছোড়া তুই কয়দিন দিবি, মানে এখন মৌলবীর মতন পালা চেষ্টা করছে। ও পালি মানে বাড়িতে এখন মা বাপ মৌলবী হয়ে গেছে। এ পালি সিস্টেম করছে, তুই দিবি দুদিন, তুই দুদিন, তুই দুদিন, তুই দুদিন, দুদিন গো তারপর দিন জেনে না আসে। মা বাপকে পালি সিস্টেম করে দিয়েছি। মা বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তো আমরা এমন পালি সিস্টেম করেছি, বাপ মাকে আর ভালো করে। এটা খিদমত হলো? খিদমত আমরা করি না। মা যার চলে গেছে বুঝেন, খেদমত করতে পাননি, খেদমত করার সুযোগ হয়নি, তাকে আপনি জিজ্ঞাসা করবেন মা চলে গেছে কত কষ্ট। আর আমাদের মা বাপ বর্তমানে বেঁচে আছে, এরপরেও আমরা বাপ মায়ের খিদমত করতে পারি না। অথচ বিশ্বনবীকে একজন সাহাবী বলছেন মা বাপের সঙ্গে কি কেমন ব্যবহার করব, কেমন আচরণ করব, মা বাপ কি জিনিস। বিশ্বনবী শর্টকাটেই বলে দিলেন, কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছেন জান্নাত এবং জাহান্নাম। তুমি যদি মায়ের খিদমত করো তাহলে তুমি জান্নাতি হবে, আর যদি মায়ের অবাধ্যতা চলো, যদি নারাজ হয়, খুশি না করতে পারো, তাহলে তুমি জাহান্নামে চলে যাবে। যে আজকালকার সোশ্যাল মিডিয়াতে আপনি তদন্ত করেছেন কত, আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, বাপ মায়ের সঙ্গে যত নেক্কারজনক আচরণ হয়, আপনার গ্রামে হয়তো সোশ্যাল মিডিয়াতে তুলেনি, কিন্তু আপনার গ্রামে এমন এমন আছে। আমার চোখের সামনে অনেক দৃশ্য আমি জীবনে দেখেছি। বাপ মায়ের সঙ্গে কত বৌমারা কত খারাপ আচরণ করে, বরং নিজের পেটের সন্তানও বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। আরে কিছুদিন আগেই তো দেখতে পেলাম মা মরে গেছে, তো মা যখন মরে গেছে, তো মা মরে গেছে, তো এবার বউ আর স্বামী স্ত্রী মিলে ঘরে তালা মেরে দিয়েছে, মায়ের লাশ বাইরে পড়ে আছে, বাপের একখান পা ভেঙেছে। কে ভেঙেছে? তো বেটাতে পা ভেঙেছে বাপের, এই ব্যান্ডিজ লিয়া আছে এখনো। আর মা মরে গেছে, তো তালা মেরে দিয়েছে, বলছে মাকে দাফন করব না। কি যুগ এলো, কি খাতারনাক। আমাদের এই জঙ্গিপুরে দেখলাম যে একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছে, তো ভ্যান নিয়ে যাচ্ছে, পেছনে মাল চাপিয়ে নিয়ে আছে, তো লোকটা পারে না গো, হালকা পাতলা লোক, সালা মাল বেশি করে নিয়ে এলেছে, এখন দিয়ে দিয়েছে, কি করবে? তখন মাল ওভারটেক করছেন, জঙ্গিপুর ব্রিজ ওভারটেক করছে, তো টানতে পারে না, তো একটা মানে বাইকার ময়া হলো, তখন ও ভ্যানটা পার করে নিয়ে চলে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পর বলছে, ওই একে বলছে বাপজি, বাপজি দাঁড়াও, তুমি এতটি মাল পারবা না, তো তুমি নিয়ে যাচ্ছ কেন তুমি এতটি মাল নিয়ে যাও, কম করে নিয়ে যাও, তোমার শরীর এত কথা। তো বলছে আমার দোষ লয় বেটা, এতটি লিতি হবে আমাকে, উপায় না, তো আমাকে এই টাকা থেকে কম দিয়ে দিবে, ওই জন্য আমি লিছি। তো কেন তোমার ছেলেপিলা নাই? যে ছেলেপিলা আছে, তো ছেলেপিলা আছে, তো এত কষ্ট করার কি দরকার? বলছে আচ্ছা ছেলেপিলা আছে বুঝলাম, তো তুমি পরনে যে পোশাকটা পরে আছো, তো এটা তো ছিঁড়া ডিস্কো। আচ্ছা ওটাই নয় মানলাম, ছিঁড়া ডিস্কো পরে আছো, তো তোমার পরনের নিচে নুঙ্গি কই? তুমি যে তয়লা পরিয়ে ভ্যান চালাচ্ছ, এই ভ্যান নিয়ে যাচ্ছ। যেমনই বলা, যেমনই এই কথাটা বলেছে, তোমার নুঙ্গি কোথায়? তুমি গামছা পরে কেন তুমি ভ্যান চালাও? যখনই এই কথাটা বলেছে, এই লোকটা কান্না শুরু করে দিয়েছে।
এমনভাবে টুকরে বাচ্চা ছেলের মতন কান্না করছে, বলছে বেটা রে কেন আমাকে প্রশ্ন করলি বেটা বল, আমার বাড়িতে সন্তান আছে, আমার ছেলে আছে, আমার মেয়েরা আছে, কিন্তু আমার ছেলে তুমি আমাকে জিজ্ঞাসা করলে কেন আমি আমার পরনে কেন লুঙ্গি নাই, কেন আমি গামছা পরে আজকে বের হয়েছি। আমার একটা বেটা কিছুদিন আগে আমাকে একটা লুঙ্গি দিয়েছিল, আর ওই লুঙ্গিটা আমি বেশ 3-4 দিন ধরে পরেছিলাম, কিন্তু হঠাৎ কোনো একদিন তার মায়ের সঙ্গে কোনো একটা কথা কাটাকাটি হয়েছে, আর কথা কাটাকাটি হওয়ার পর আমি যখন সেই দিন বাড়ি থেকে বের হতে গেলাম, আর বাড়ি হওয়ার পরে আমার বেটা রাগ করে আমি যেমনই ভ্যানটা নিয়ে বের হতে গেলাম, তো আমার পরন থেকে আমার লুঙ্গিটা খুলে নিল। তো ওখানে সবাই পাবলিক লোক ছিল, সবাই দেখেছিল। আমি নিজের ইজ্জতকে ঢাকার জন্যে আমি আমার কাপড়খানা, আমার গামছাখানা দিয়ে আমার লজ্জা স্থানটাকে আমি ঢাকতে লাগলাম। সেদিন আমি লুঙ্গিটা ছিল না, আমি আমার গামছাটা দিয়ে আমার লজ্জা স্থানকে ঢেকেছি। আমার ছেলে আমার পরের কাছ থেকে আমার লুঙ্গিটা কেড়ে নিয়েছে। এই জন্য আমি আজকে গামছা পরে আমি আজকে ভ্যানটা নিয়ে বের হয়েছি। কেঁদে কেঁদে বলছে, ওই বাইকারটাও কাঁদতে শুরু করেছেন, বাবা আর কাঁদিয়েন না, আপনি একটু শান্ত হন, শান্ত হন, আপনাকে নিয়ে টেনশন করতে হবে না, আমি আপনাকে কিছু টাকা দেবো, আপনি এটা নিয়ে আপনি লুঙ্গি নেন, আর একটা আপনি সুন্দর একটা গামছা, আপনি একটা চাদর নেবেন, আপনি একটা ডিস্কো নেবেন। বলেন তো একটা বাপের হালাত একটা ছেলে কেমন করে করতে পারে? হতভাগা সন্তান তুই, কি করে একটা বাপের পরন থেকে তুই লুঙ্গি খুলতে পারলি? তো হাত তো কাঁপার দরকার ছিল, যে তোকে কষ্ট করে এত লালন পালন করে বড় করেছে, কত মেহনত করে থেকে বড় করেছে, আর তোর হাতটা তুই তো কাঁপলো না, বাপের পরন থেকে তুই লুঙ্গিটা খুলতে পারলি। কি করবেন? পরিস্থিতি খুব খারাপ। বর্তমান প্রেক্ষাপট, বাপের আঁচল পরন থেকে লুঙ্গি খুলছে। একজন বাংলাদেশে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে এসে বলেছে, একজন কলেজের প্রফেসর মিডিয়ার সামনে এসে বলছে, এই পৃথিবীর মানুষ শোনো, ছেলে মানুষ করো কিন্তু মানুষের মতন মানুষ করিও, নাচের তোমার মান সম্মান থাকবে না। সেই প্রফেসরটার নাম হচ্ছেন আব্দুল আউয়াল, জাহাঙ্গীরনগরের প্রফেসর বাংলাদেশের। সে মিডিয়ার সামনে এসে বলছে যে ছেলে যদি মানুষ করো তো মানুষের প্রথম মানুষ করিও, কারণ আমার 3টা বেটা, একটা বেটি, তো 3টা বেটা বিশাল লন্ডনকে ইংল্যান্ড বড় জায়গায় জায়গায় পড়ছে। আমার ছোট বেটাকে আমার পেনশনের টাকা দিয়ে আপনার 70 লাখ টাকা আমি খরচ করলাম, তো এত টাকা খরচ করলাম, এরপরে আমি ছোট বেটাকে বলছি, বেটা বয়স হয়ে গেছে রে বেটা, তো আমাকে লে, আমি একাই হয়ে গেছি, তোর মাও নাই। আর বলছে, আব্বা বিয়ে করে নিয়েছি, তুই বিয়ে করলে আমাকে জানাবি না? তোমাকে কেন জানাতে হবে, আমি বিয়ে করে নিয়েছি, তোর বৌমাকে সাথে রাখ। বলছে না, তুমি বাড়িতে আছো, বাড়িতে থাকো, আমরা বাইরে থাকলাম। কি করবেন? ছেলে মানুষ করবেন? আর নিমহারাম সন্তান, বাপের সঙ্গে কেমন আচরণ করতে হবে? ভালো কাজ কর ভাই, একটা ভালো কাজ কর। বাপ মা যদি পারতো তোর গলা টিপে তোকে হত করে মেরেই ফেলে দিত, অথচ তো ফেলেনি। বাপ মা যদি হালকাও কিছু করে থাকে, যতই বাপ মা খারাপ হোক, বাপ মায়ের অধিকার নাই। ওটা আয়াত পড়েছিলাম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করো, ইহসান, ভালো ব্যবহার করো, খারাপ আচরণ করবে না। দুঃখ লাগে বাপজি, বিষয় লম্বাটা বিষয় করবো না, পেছনে বাঘা বাঘা দুটো আরও বক্তা আছে, আমাকে কালেকশনে কথা বলেছে, আমি যাব, বিষয়টাকে আমি ঘুরিয়ে নিয়ে যাব। কি করে? সেটা হচ্ছে যে বাপ মাকে আপনাকে ভালো করে দেখতে হবে, কিন্তু আমাদের এক জায়গায় দোষ আছে। কি দোষ আছে জানেন? বলবো, দোষটা বলবো, শুনবেন? যদি আপনি কাঁদতে না চান তাহলে আপনাকে বলবো, আর যদি বলেন না কাঁদবো তাহলে স্টপ। যদি মনে করেন কাঁদবো না, তাহলে আপনাকে বলে দিচ্ছি